আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএনএস সুইট ফ্যামিলি। দেখুন আমি মুরগির মাংস কিমা করে ভিজিয়ে রেখেছি, ছোট ছোট টুকরা, ঠিক কিমা না, ছোট ছোট টুকরা করে ভিজিয়েছি। হঠাৎই মন ছিল রাতে খিচুড়ি খাবো। তাছাড়া রাতের বেলা সবকিছু গুছিয়ে রাখতে আমার পছন্দ। এখন এই চুলাটা দেখেন কি সুন্দর করে পরিষ্কার করেছি রাতে করে, যাতে স্কুলে সকালে মেয়েকে নিয়ে যাব, তো দিন স্কুল থেকে এসে যেন কাজের চাপটা না পড়ে। তাই এখানে আমি চাল ডাল একসাথে দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু পরে আমি রান্না চড়াবো। তো আজ মজা করে গরম গরম মুরগির মাংসর ছোট ছোট টুকরো করে যেটা দিয়ে করেছি সেটা দিয়ে মজা করে খিচুড়ি রান্না করে খাবো। মাঝে মাঝে গরুর মাংসের খিচুড়ি করি, সপ্তাহে একবার আমার বাসায় খিচুড়ি চলেই। আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমাদের একটি মাত্র মেয়ে নোভা, তো ওরা খুব খিচুড়ি পছন্দ করে, আমিও করি। তাই অনেকের বাসায় দেখি বিরিয়ানিটাই করে প্রতি শুক্রবার, অথবা পোলাও রোস্ট করে, কিন্তু আমার বাসায় প্রতি শুক্রবার সপ্তাহে একবার খিচুড়িটাই হয়। আজ যদিও শুক্রবার না, রাতে মন চাচ্ছে খিচুড়ি খেতে, তাই খিচুড়ির আয়োজন করলাম। হাঁড়ি নামালাম, খিচুড়ি কিভাবে রান্না করে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি আবার খিচুড়িতে অনেক তেল লাগে, যার কারণে এই পরিমাণ তেল দিলাম আনুমানিক। আপনারা আপনাদের মতো করে বুঝে তেল দিবেন। আমি সব সময় 2 পট চালের খিচুড়ি করি 2 বেলার জন্য, যাতে সকালে উঠে যাতে আজকে খেয়ে ফেলতে পারি। তাই রাতে 2 পট চাল নিয়েছি। আর 2 পট চালের জন্য আমি খিচুড়ি লবণ নিচ্ছি 3 চামচ। অলওয়েজ ঠিক এই সাইজের মাপ, চায়ের চামচের থেকে একটু বড় এই চামচটা 3 চামচ লবণ লাগে। পরে প্রয়োজন হলে অল্প একটু অ্যাড করে দিবেন। পরিমাণ মতো গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। একদম সিম্পল যেভাবে রান্না করে ঠিক সিম্পল সেভাবে দেখাচ্ছি, অত কিছু দরকার নাই। আর দেখুন ঘি ঠিক কিছুই করিনি, আমি যেভাবে রান্না করছি যে আমার ঘরে সবাই খেলে মানে খুব তৃপ্তি পায়। আমি নিজে রান্না নিজে প্রশংসা করছি বলে তা না, সত্যি তারা তৃপ্তি পায়। আমি ঠিক এই সাইজের এই চামচের 3 চামচ হলুদ ফাঁকি দিয়েছি, ঠিক এই চামচেরই, এটা হচ্ছে চায়ের চামচের থেকে ছোট, ঠিক আছে। এটা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা হালকা ঝাল হলে ভালো লাগে, তাই গোলমরিচের গুঁড়া হালকা দিয়েছি। আর ওই যে লাল মরিচ, শুকনো লাল মরিচ, সেটা দিচ্ছি 4 চামচ, যাতে একটু ঝাল ঝাল খিচুড়িটা হয়, বোনার মধ্যে একটু ঝাল ঝালই ভালো লাগে। এই তো, এর বেশি আমি কিছু করব না, সিম্পল। গরম মশলা, পরিমাণ মতো তেল, এবং দেখাচ্ছি আপনার মুরগিগুলো কিউব কিউব করে কেটে 2 পিস রানের অংশ নিয়ে নিয়েছি। ওকে, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, আরো কমিয়ে নিতে পারেন, যে পরিমাণ খাবেন। তো আমি 2 পট চালের রান্না করব, বারবারই বলছি, তাই আমি সেই পরিমাণই নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিলাম, একসাথে মাখিয়ে বসিয়ে দেব। চুলাটা এখন অন করে দিচ্ছি। দেখুন হাই হিটে অন করে দিচ্ছি, এবং আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন। এই দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিব আধা ঘন্টা, একদমই আমি এটা হওয়াবো হাই হিটে। এই দেখুন আমি কাজের সুবিধার্থে বক্স করে পেঁয়াজ আর রসুন এক করে রাখি, মানে কুচি কুচি করে রেখে অ্যাড করে, আর প্রয়োজন মতো নেড়ে। আর আপনাদের একটা টিপস দিই, খিচুড়ি সবচেয়ে সুস্বাদু হওয়ার মজা হচ্ছে টিপস, নর্মাল মশলা দিলে এনাফ, তারপর রসুন কুচিটা একটু বেশি দিবেন। রসুন কুচিটা বেশি দিলে কি হয়, রান্নাটা অনেক টেস্ট হয়। ঢাকা দিয়ে দিয়েছি। আর ওকে, আমি আধা ঘন্টা পর ফেরত আসছি। এসে আমি কি করবো জানেন, এই যে এগুলো ছেড়ে দেব, মুরগিটা যখন ঘন কষানো হয়ে যাবে।
আমি বলেছিলাম একদমই এটা দম দিয়ে সিদ্ধ করতে হবে। দেখুন ফুটছে। তারপরেও আসলে একটু নাড়া তো দিতেই হবে, তাই না? নাড়া দিচ্ছি দেখুন। চুলায় রান্নার সময় যদি চুলাটা পরিষ্কার থাকে, ক্লিন থাকে, রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। একটু কমিয়ে দিচ্ছি, হয়ে যাবে, আধা ঘন্টা এটা হয়ে যাবে। আর আমার একটা কাজ কি জানেন, রান্নার সাথে সাথে আমি থালা বাসন ধুয়ে ফেলি। কারণ হচ্ছে কাজ না তো খুব বেশি থাকে, তাই পাশাপাশি এটাও ধুয়ে ফেলছি। এতে কি হয় জানেন, কাজের চাপটা কমে যায়। সাথে সাথে যদি আপনি রান্নার পাশাপাশি এগুলো ধুয়ে ফেলুন। কিছুক্ষণ পর আমার আরো একটু কাজ আছে, মানে আমি সবকিছু রাতে রাতে করে ফেলি। স্কুল থেকে এসে যেন আমার কোনো কাজের চাপ না থাকে। কারণ আমার সে ভোর 5:30 বা 6টায় উঠতে হয়, উঠি স্কুলে যেতে হয়। আস্তে আস্তে এসে তো 12:30 1টা বাজে। তখন তো বলুন তো লাঞ্চের টাইম হয়ে যায়। তখন কি তো তখন কি আদার্স কাজগুলো করা পসিবল? দেখুন এখন খিচুড়ির জন্য চালগুলো ছেড়ে দিচ্ছি, সব কষানো হয়ে গেছে। খিচুড়ি হলে ফিরে আসছি। ফাইনালি আমি গরম মশলাটা ঢেলে দিলাম। এখন খিচুড়িটা ভালো করে নাড়া দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তৈরি আমার মাখা মাখা খিচুড়ি, ইয়াম্মি ইয়াম্মি টেস্টি খিচুড়ি। এটা কিন্তু একদম লেটকা খিচুড়ি নয়, ঘন মাখা মাখা বোনা খিচুড়ি, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমার খিচুড়ি রেডি রাতে খাওয়ার জন্য, পারফেক্ট খিচুড়ি।